একটু রিনিউ হচ্ছে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আসলে, বা আমার সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিশ্বের ঘটনাগুলো দেখে মনে হয় ফিজিক্যালি চ্যালেঞ্জ এটা আসলে কোনো চ্যালেঞ্জ নয় আজকের বিশ্বে। আর আমি দেখলাম যে একটা মেয়ে দৌড়াচ্ছে পায়ে তার নিয়ে আর কি, কৃত্রিম পা নিয়ে, এবং অ্যাজ ইফ যে সাধারণ যেভাবে দৌড়ায় সেভাবে দৌড়াচ্ছে। আরেকটা দেখলাম যে সে গ্রিনিস বুকে রেকর্ড করছে 2 হাত দিয়ে সে দৌড়ের কম্পিটিশনে। আমরা জানি যে বিখ্যাত হেলেন কেলার, উনি একজন সাহিত্যিক ছিলেন, পৃথিবী বিখ্যাত সাহিত্যিক। তারপরে এরকম পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছেন তারা কিন্তু আসলে এইরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিলেন, তারপরেও তারা এটাকে কোনোভাবে চ্যালেঞ্জ মনে করেননি, কারণ মেন্টালি তারা এতটাই এক্সট্রা অর্ডিনারি যে তাদের এই চ্যালেঞ্জটা কোনো চ্যালেঞ্জ নয়। তো আমি বিশ্বাস করি যাদের এই ধরনের জন্মগত কিছু, সৃষ্টিকর্তার বিশেষ কিছু খুঁত আছে, এই জন্মগত খুঁত আছে, তারা, আমি মনে করি তাদের মানসিক শক্তিটা এখানে গুরুত্বপূর্ণ। সেই শক্তি যদি থাকে এগুলো কোনো চ্যালেঞ্জ নয়, বরং এটা একটা আশীর্বাদ। এই সেন্সে বলছি আশীর্বাদ যে আমরা নিক বয়ে দেখছি যে নিক বয় যদি এই ফিজিক্যালি চ্যালেঞ্জ না থাকতো, তার যে ক্যাপাবিলিটিস গুলো সে ডেভেলপ করছে সেটা নাও হতে পারতো। আমরা যদি বিজ্ঞানী স্টিফেন হকিন্সের কথা চিন্তা করি, উনি যদি এইরকম পরিস্থিতিতে না পড়তেন, ওনার এই যে মেধা, এক্সট্রা অর্ডিনারি মেধা, সেটা বিকশিত নাও হতে পারতো। অ্যান্ডে বুচুলি নামে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আছে, ইতালিয়ান। উনি জন্মগতভাবে অন্ধ, কিন্তু উনি পৃথিবী বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী। তো আমি যেটি দিন শেষে বলতে চাই যে সৃষ্টিকর্তা মানুষকে কোনো না কোনো ভাবেই, আমার মনে হয় যে আমরা কেউ মেন্টালি, কেউ শারীরিকভাবে, কেউ ইন্টারনালি, কিন্তু কোনো কেউ পৃথিবীতে পারফেক্ট নয় আর কি। তো এগুলোকে ইগনোর করে আমার মানসিক শক্তি যেটি, সেই শক্তিটা যদি আমি আসলে বিকশিত করতে পারি, নিজের সেই শক্তিটাকে যদি জাগাতে পারি, তাহলে এগুলো কোনো চ্যালেঞ্জ নয়। তো আমি, আমাকে এখানে আসার জন্য, যে আমন্ত্রণ জানার জন্য সত্যি আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ। আশা করি যে আমরা সবাই মিলে সবার জন্য যেন সমান অধিকার থাকে এবং সবার যেন অ্যাক্সেস থাকে সব ক্ষেত্রে আর কি, নিজেকে বিকশিত করবার সেই বিষয়টি আমরা সকলেরই দায়িত্ব সেটি দেখবার। আমরা প্রশাসনে আছি, আমরাও নিশ্চিতভাবে এই বিষয়টি সবসময় সতর্ক থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।